Myself Padmalas Das, lecturer of Salboni Institute of Technology, Department of Electrical Engineering. Good morning everyone to student. Today's topic is strain gauge. Today's topic is strain gauge. তো আমরা স্ট্রেন গেজ সম্বন্ধে কী জানি, যে স্ট্রেন গেজে আমরা কী দেখেছি এতদিন যেটা পড়াশোনা করা ক্লাসে যে থিওরিটা হয়েছে সেখান থেকে আমরা কী দেখেছি যে স্ট্রেন গেজটা আমরা কোথায় ব্যবহার করি, তো মেকানিক্যাল প্রেশার মেজারমেন্টের জন্য, টু মেজার মেকানিক্যাল প্রেশার। তাহলে সেই মেকানিক্যাল প্রেশারটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো, এটা আমাদের স্ট্রেন গেজের ট্রেনার কিট। সেই স্ট্রেন গেজের ট্রেনার কিটে আমরা কী দেখেছি যে স্ট্রেন গেজের ওয়ার্কিং প্রিন্সিপালটা জেনারেলি বেস্ট করা থাকে রেজিস্ট্যান্সের উপরে। তাহলে সেই রেজিস্ট্যান্সকে নিয়ে আমরা যদি একটা হুইটস্টোন ব্রিজ বানাই, সেই রেজিস্ট্যান্সকে নিয়ে যদি আমরা একটা হুইটস্টোন ব্রিজ বানাই, যেখানে আমার কাছে থাকবে তিনটে রেজিস্ট্যান্স, আমার নন রেজিস্ট্যান্স ভ্যালু, আর সেই তিনটে নন রেজিস্ট্যান্স ভ্যালুর মধ্যে যদি আমরা এখানে একটা সাপ্লাই অ্যাপ্লাই করি, এটা আমাদের একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেল। সেই হুইটস্টোন ব্রিজে আমরা যে সাপ্লাইটা অ্যাপ্লাই করছি, সাপ্লাই থেকে সেই সাপ্লাইটা উইথ দ্য হেল্প অফ রেকটিফায়ার সার্কিট আমরা ভেতরে সেটাকে ডিসিতে তৈরি করে নিচ্ছি। ডিসিকে তৈরি করে নেওয়ার পরে আমরা সেটাকে হুইটস্টোন ব্রিজে সেই সাপ্লাইটাকে অ্যাপ্লাই করছি। যেখানে হুইটস্টোন ব্রিজের চারটে রেজিস্ট্যান্সের মধ্যে থাকবে আমাদের কাছে তিনটে নোন ভ্যালু আর একটা থাকবে আননোন ভ্যালু। এটা আমাদের কাছে আননোন ভ্যালু। সেই আননোন ভ্যালু যেটা রেজিস্ট্যান্স আমরা অ্যাপ্লাই করছি জেনারেলি, সেই রেজিস্ট্যান্সটা আমরা এখানে ব্যবহার করি একটা স্ট্রেন গেজ অর্থাৎ গেজ ফরমেশনে। অর্থাৎ আমরা একটা রেজিস্ট্যান্স ওয়্যার স্ট্রেন গেজ যেটা আমরা ব্যবহার করি, এরকম টাইপের একটা রেজিস্ট্যান্স ওয়্যার স্ট্রেন গেজ আমাদের কাছে থাকে। সেই রেজিস্ট্যান্স ওয়্যার স্ট্রেন গেজটা তৈরি করার জন্য যে লেন্থ, যে ওয়্যারটা দরকার পড়লো আমাদের কাছে, সেই ওয়্যারের একটা লেন্থ থাকবে, একটা এল ভ্যালু থাকবে। সেই ওয়্যারের একটা এল ভ্যালু থাকবে। আবার ওয়্যারের তো একটা ক্রস সেকশনও আছে আমাদের কাছে, যে ক্রস সেকশনটা হচ্ছে আমরা এ দ্বারা ইন্ডিকেট করি। আবার সেই রেজিস্ট্যান্স মেটেরিয়ালটা অর্থাৎ যে ওয়্যার যেটা আমরা ইউজ করেছি, যে রেজিস্টিভ মেটেরিয়ালটা আমরা ইউজ করেছি তার একটা রো ভ্যালুও থাকবে। তাহলে সে আর ইজিক্যাল টু রো এল বাই এ, এই ফর্মুলা মেনে আমাদের কাছে এই রেজিস্ট্যান্স যে স্ট্রেন গেজটা আমরা ব্যবহার করেছি, সেই স্ট্রেন গেজটাই মূলত আমরা ব্যবহার করছি এই রেজিস্ট্যান্স হিসাবে। অর্থাৎ এই স্ট্রেন গেজটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে, সেই রেজিস্ট্যান্সটা আমার কাজ করছে এই জায়গাতে। এখন ইনিশিয়াল অবস্থাতে যখন আমার কাছে কোনো রকম এখানে ব্যালেন্স দেওয়া নেই, অর্থাৎ এই স্ট্রেন গেজের উপর যখন কোনো রকম আমার কাছে লোড অ্যাপ্লাই নেই, অর্থাৎ এখানে নো লোড, স্ট্রেন গেজের উপর যখন আমার কাছে কোনো রকম লোড অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করা নেই, তখন ইনিশিয়াল অবস্থাতে যে এই স্ট্রেন গেজটার যে রেজিস্ট্যান্স ভ্যালু, সেই রেজিস্ট্যান্স ভ্যালুটা নিয়েই আমার এই ব্রিজটা থাকবে একটা ব্যালেন্স কন্ডিশনে। যখন ব্যালেন্স কন্ডিশনে থাকবে তখন আমার যে গ্যালভানোমিটারের পয়েন্টারটা অর্থাৎ ডিফ্লেকশনটা থাকবে জিরো ভ্যালুতে, আর সেই জিরো ভ্যালুটাই আমার ইন্ডিকেট করছে, গ্যালভানোমিটারের জিরো ভ্যালুটাই ইন্ডিকেট করে এই জিরো রিডিংটা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কোনো রকম এখানে স্ট্রেন গেজের কোনো রকম প্রেশার অ্যাপ্লাই নেই, এখানে দেখতে পাচ্ছি আমাদের রিডিং ভ্যালুটা আছে জিরো। এইবার যদি আমরা স্ট্রেন গেজটার উপরে প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে সেই প্রেশারটা আমরা অ্যাপ্লাই করবো করে আমাদের কাছে ওয়েট মেজারমেন্ট যে ইউনিটটা আছে, সেই ইউনিটটা এখন এখানে অ্যাপ্লাই করবো, তাতে বুঝতে পারবো যে আমরা স্ট্রেন গেজটার উপরে কতটা প্রেশার অ্যাপ্লাই করলাম। কারণ এটা জানি যে আমাদের একটা 500 গ্রামের ওয়েট মেজারিং ইউনিট। তাহলে সেই 500 গ্রামের ওয়েট মেজারিং ইউনিটটা যখন আমি এখানে অ্যাপ্লাই করলাম, সেই প্রেশারটা কোথায় অ্যাপ্লাই হলো, আমার স্ট্রেন গেজটার উপরে। সেই স্ট্রেন গেজটার উপরে যখন প্রেশারটা অ্যাপ্লাই হলো, তখন যে তার ওয়্যারটা আছে, সেই ওয়্যারের কী হবে, একটা ডিফরমেশন ঘটবে। সেই ডিফরমেশন ঘটলে আমার লেন্থের চেঞ্জ হয়ে এল প্লাস ডেল্টা এল হয়ে গেল। আবার যখনই লেন্থের চেঞ্জ হবে তখনই জেনারেলি এখানে লেন্থের ইনক্রিজ হয়, অর্থাৎ প্রেশারটা পড়ে আপওয়ার্ড ডিরেকশনে যখনই প্রেশারটা পড়বে তখন ওয়্যার যেটা আছে সেই ওয়্যারের লেন্থ ইনক্রিজ করবে। সেই জন্য আমরা ইউজ করলাম এল প্লাস ডেল্টা এল। যখনই একটা ওয়্যারকে স্ট্রেচ করে টেনে লেন্থের ইনক্রিজ করানো হবে, তখনই তার কী হবে, ক্রস সেকশনটা ডিক্রিজ করে দেবে, অর্থাৎ এ ভ্যালুটা তখন চলে আসবে আমার এ মাইনাস ডেল্টা এ। তাহলে দেখতে পাচ্ছি যে লেন্থের একটা চেঞ্জ ঘটলো, ক্রস সেকশনের একটা চেঞ্জ ঘটলো। সেই অবস্থাতে যদি আমরা রেজিস্ট্যান্স আর ইজিক্যাল টু রো এল বাই এ ফর্মুলা মেনে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, তখন দেখা যাবে যে এই রেজিস্ট্যান্স ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আর তাহলে আলটিমেটলি আমার কোন রেজিস্ট্যান্স ভ্যালুটা চেঞ্জ হলো, আমার কাছে এইখানে যে রেজিস্ট্যান্স ভ্যালুটা অ্যাপ্লাই করেছে আমার সেই রেজিস্ট্যান্স ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। তখনই কী হবে, আমার ব্রিজটা আনব্যালেন্স হয়ে যাবে। যখনই ব্রিজটা আনব্যালেন্স হয়ে যাবে, গ্যালভানোমিটারের পয়েন্টার ডিফ্লেকশন করবে। এখন গ্যালভানোমিটারের পয়েন্টার কতটা ডিফ্লেকশন করবে সেটা ডিপেন্ড করবে এই কতটা প্রেশার আমি অ্যাপ্লাই করেছি, তার করসপন্ডিং কতটা
লেন্থের চেঞ্জ হয়েছে, কতটা ক্রস সেকশনে চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স ভ্যালুটা ইন্ডিকেট করবে আমার চেঞ্জ অফ প্রেশার ভ্যালু। এখন এই যে চেঞ্জ কতটা প্রেশার আমি অ্যাপ্লাই করেছি সেটা আমি তো পেয়ে গেছি মেজারিং ইউনিট থেকে। তাহলে এবার আমি গ্যালভানোমিটারের পয়েন্টার ডিফ্লেকশনটা দেখে নিই। তাহলে গ্যালভানোমিটারের পয়েন্টার ডিফ্লেকশনটা এখানে দেখা যাচ্ছে 005, অর্থাৎ একটা 5 ইউনিট আমাকে শো করছে। যদি আমি এখানে আরও প্রেশার চেঞ্জ করি, তখন কী হবে, রেজিস্ট্যান্স ভ্যালুটা আরও চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু লেন্থের চেঞ্জ অ্যান্ড ক্রস সেকশনের চেঞ্জ। তাহলে আমি যদি এখন আরও প্রেশার ইউনিট অ্যাপ্লাই করে দিই, তাহলে তখন দেখতে পাচ্ছি যে আমি এখানে 700 গ্রাম একটা প্রেশার অ্যাপ্লাই করেছি, এখানে দেখতে পাচ্ছি যে রিডিং আমার কাছে একটা 7 রিডিং আমাকে শো করছে। তাহলে এইরকম করে আমরা গ্র্যাজুয়ালি প্রেশার চেঞ্জ করব, আমরা গ্র্যাজুয়ালি এখান থেকে রিডিং নেব। এখন সেই গ্র্যাজুয়ালি প্রেশার চেঞ্জ করবো এবং গ্র্যাজুয়ালি রিডিং নেওয়ার ফলে আমরা এবার একটা গ্রাফ প্লট করব। সেই গ্রাফ থেকে দেখব যে আমার এই ইনস্ট্রুমেন্টটা কতটা লিনিয়ারিটি ফলো করে বা কতটা লিনিয়ারিটি মেনটেন করে। তাহলে সেই গ্রাফটা তৈরি করার জন্য আমাদেরকে অবজারভেশন টেবিল বানাতে হবে। সেই অবজারভেশন টেবিল যেটা আমরা বানাবো, সেখানে কী হবে, অবজারভেশন টেবিলটা আমরা বানাবো, তো প্রথমে থাকবে একটা সিরিয়াল নাম্বার, তারপরে থাকবে আমার প্রেশার, অ্যাপ্লাইড প্রেশার, সেখানে থাকবে আমার অ্যাপ্লাইড প্রেশার, তারপরে থাকবে আমার অবজারভেশন বা মেজারমেন্ট। তাহলে সেই রিডিংটা আমরা নেব। তাহলে প্রথম রিডিংটা আমরা কত নিয়েছিলাম, অ্যাপ্লাইড প্রেশার আমরা রেখেছিলাম 500 গ্রাম, সেখানে আমরা একটা রিডিং পেয়েছিলাম 5। আবার এখন আমরা যেটা প্রেশার 2 নম্বর সিরিয়ালে কত নম্বর নিয়েছি, 700 গ্রাম একটা প্রেশার অ্যাপ্লাই করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা 7 রিডিং আছে। তাহলে ঠিক এরকম করে যদি আমরা আরও প্রেশার অ্যাপ্লাই করি, তখন যদি আমরা আরও প্রেশার অ্যাপ্লাই করি 3 নম্বরে 900 গ্রাম প্রেশার অ্যাপ্লাই করেছি, সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা 9 রিডিং শো করছে। তাহলে এই যে রিডিংগুলো পেলাম আমরা, এই রিডিংগুলো নিয়ে আমরা এখন গ্রাফ তৈরি করবো। সেই গ্রাফে কী হবে, আমার এই এক্স অ্যাক্সিস থাকবে আমার কাছে প্রেশার, আর ওয়াই অ্যাক্সিসটা আমি ফলো করব আমার অবজারভেশন রিডিং। অবজারভেশন রিডিংয়ে ফলো করব। এখন 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম এরকম অবজারভেশন আমি টেবিল প্লট করব, তার করেসপন্ডিং অবজারভেশন রিডিংগুলো প্লট করব। যদি দেখি এই অবজারভেশন রিডিংগুলো প্লট করার পরে যদি দেখি যে গ্রাফটা আমার ঠিক এরকমভাবে ফলো করে, তখনই আমি তখন বলবো যে আমার এই ইনস্ট্রুমেন্টটা লিনিয়ারিটি মেনটেন করে আছে। তাহলে আমাদেরকে এখন রিডিংগুলো ফলো করে তোমাদেরকে এখন কাজটাই হচ্ছে যে এই রিডিং যেগুলো তোমরা পাবে সেই রিডিংগুলোকে এই গ্রাফে প্লট করা, আর সেখান থেকে লিনিয়ারিটি ব্যাপারটাকে এক্সপ্লেন করা। এটাই তোমাদের এই এক্সপেরিমেন্টের আলটিমেট।